হ্যালো রিয়ন, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রাডিক এডুকেশনে। লাস্ট ইয়ার অর্থাৎ 2019 সালে লাস্ট টাইম আমাদের ক্লার্কশিপ এক্সামটা হয়েছিল। সেই এক্সামে দুটো শিফটে হয়েছিল, যার ফার্স্ট শিফটের আমি সমস্ত কোশ্চেনের নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ জিএস পেপারের, জেনারেল স্টাডিজের। আজকেও সেকেন্ড শিফটের কোশ্চেন্সটা তোমরা অরিজিনাল কোশ্চেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানেও 40খানা জিএসের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং দেখব কেমন টাইপের প্রশ্ন এসছে এবং আগামী দিনে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে। এই যে কোশ্চেন্সটা রয়েছে সেটা আমাদের কাছে এ সিরিজের প্রশ্ন রয়েছে। আমরা বাংলা কোশ্চেনটাকেই ফোকাস করব। দেখো, ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিনে দেখে নেব। আচ্ছা, তোমরা যারা এটাকে মক টেস্ট আকারে দিতে চাইছো, তোমরা প্রত্যেকে লাইভ চ্যাটে চলে এসো। হ্যাঁ, তো গিয়ে সেখান থেকে আনসার করবে বা কমেন্টে একের পর এক আনসার করবে। আমি টাইম দেব এবং তোমরা আনসার করবে। ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। কি বলছে স্যার? বলছে ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন। অপশান এ ভারতের প্রধানমন্ত্রী, অপশান বি স্বরাষ্ট্রমন্ত্রী, অপশান সি রাষ্ট্রপতি, আর অপশান ডি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। তো ভারতের যে ধরো যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আছেন যিনি বোসবাবু, তাহলে বোসবাবুকে কে নিয়োগ করে থাকেন বা কার সুপারিশ আছে তিনি এখানে আসেন, মানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আসেন। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার কি হয়ে যাবে? তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ রাষ্ট্রপতির হাতে। ওকে, তাহলে এই পাওয়ারটা কার হাতে থাকে? রাষ্ট্রপতির হাতে থাকে। দ্যাট ইজ অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি যারা যারা অপশান সি করেছো একেবারে সঠিক করেছো। নেক্সট কোশ্চেন দেখো, এটা অ্যাকচুয়ালি পলিটির প্রশ্ন, যেটা কোশ্চেনটা দিয়েছিল 1 নাম্বার। নেক্সট কোশ্চেন বলছে নিচে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নেই? তার মানে এই যে 4টে বন্দর দেখতে পাচ্ছ, এদের মধ্যে কোনটা পাকিস্তানে অবস্থিত নয়? অপশান এ করাচি, অপশান বি গয়াদর, অপশান সি পাসনি, আর অপশান ডি হচ্ছে বন্দর আব্বাস। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো? করাচি, না গয়াদার, না পাসনি, না বন্দর আব্বাস? তাহলে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে এবং কোনটা পাকিস্তানে নয় বলেছে? তাহলে আমরা যদি দেখি, তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ বন্দর আব্বাস ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ এটি পাকিস্তানের মধ্যে নেই। পাকিস্তানের মধ্যে করাচি রয়েছে, গোয়াদার বন্দর রয়েছে, অ্যান্ড পাসনি বন্দর রয়েছে। ওকে, তাছাড়াও আদার্স বন্দর আছে। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে এই পোর্টটা বা বন্দরটা কোথায় অবস্থিত, কোন দেশে? তাহলে এটা মনে রাখবে, এটা ইরানে অবস্থিত। কোথায় স্যার? ইরান ইজ দ্য কারেক্ট আনসার। কোথায়? ইরান হচ্ছে সঠিক উত্তর। ওকে, আশা করবো বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, এটা খুবই ইজি একটা কোশ্চেন। বলছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? এটা অনেকে ভুল করো, ইজি হলেও ভুল করো। অপশান এ মেলবোর্ন, অপশান বি সিডনি, আর অপশান সি ক্যানবেরা, অপশান ডি পার্থ। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য পুরো পৃথিবীর কাছে বিখ্যাত এবং খুব স্ট্রং একটি দল। বলো, তাহলে এর কারেক্ট অ্যান্সার, আমি বিশ্বাস করি যে বেশিরভাগ লোকই ভুল দেবে। তাহলে এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্যানবেরা হচ্ছে সঠিক উত্তর। দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। ওকে, নেক্সট কোশ্চেন। এটা কোশ্চেন দেখো, তোমরা যদি শিফট 1 আর শিফট 2কে নিয়ে যদি একটা মানে বিবেচনা করো, তাহলে দেখবে কোশ্চেনের সঙ্গে অনেকটা মিল আছে। মানে যে যে টপিকগুলো থেকে জিজ্ঞেস করেছে সেগুলো, যেমন 370 অর্থাৎ এই আর্টিকেল থেকে জিজ্ঞেস করেছিল, এখানেও করেছে, কিন্তু কোশ্চেনের টপিকটা এক, ধরনটা আলাদা। কি বলছে? ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছেন? আমরা জানি 2019 সালে ভারত সরকার জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য যে একটা স্পেশাল অ্যাক্ট ছিল 370, যেটাকে উঠিয়েছিল, যেটা শিফট 1-এ জিজ্ঞেস করেছিল। বাট এটা যখন অ্যাবলিশ করে বা উঠিয়ে দেওয়া হয় বা বাতিল করা হয়, সেক্ষেত্রে ভারত সরকারের সমালোচনা কোন দেশ করেছিল? বাংলাদেশ, আচ্ছা ইউএই বা সংযুক্ত আমিরশাহী, অপশান সি তুরস্ক, আর অপশান ডি সৌদি আরব রাষ্ট্র। তাহলে 4টে অপশানের মধ্যে কে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বলো? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বলো তুরস্ক বা টার্কি, বা তুর্কি যেটাকে বলছি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চিন চলে আসবো, পরের প্রশ্ন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলছে কমনওয়েলথ গেম কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়েছে? তাহলে কমনওয়েলথ গেম কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়েছে? 1990, 2010, 2014 না 2018? তাহলে এর সঠিক উত্তর কি হয়ে যাবে 5-এর? তাহলে বলো, এর সঠিক উত্তর হয়ে যাবে, ভেরি গুড ভেরি গুড, এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2010-এ কমনওয়েলথ গেমস ভারতে অনুষ্ঠিত হয়েছিল। ভারতের কোথায় হয়েছিল? তাহলে মনে রাখবে দিল্লিতে।
কোথায় হয়েছিল? দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এর আগে দিয়েছিল মনে হয় এশিয়ান গেমস। তাহলে দেখো গেমস থেকেও একটা প্রশ্ন দিচ্ছে। এখানে দেখো 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শহরে। তাহলে যেহেতু কোশ্চিনটা ছিল 2019-এ পরীক্ষাটা হয়েছিল, তাহলে 2020 নিয়ে প্রশ্ন হয়েছে, তাহলে কোন শহরে গ্রীষ্মকালীন সামার অলিম্পিক অনুষ্ঠিত হবে? টোকিও, বেজিং, প্যারিস, মস্কো। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো? সামার অলিম্পিক বলো কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? এর সঠিক উত্তর হয়ে যাবে জাপান, অর্থাৎ টোকিও। জাপানের রাজধানী টোকিও। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। যদি বলা হয় 2024-এ সামার অলিম্পিক কোথায় হলো 2024-এ, তাহলে মনে রাখবে ফ্রান্স। মনে রাখবে কি বলবো স্যার? ফ্রান্স ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ফ্রান্স হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসি পরের প্রশ্ন। দেখো কোশ্চিনটা ভালো প্রশ্ন। বলছে নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ সম্পর্ক বা যোগাযোগ ছিল না? কলকাতার সাথে সম্পর্ক ছিল না। মাদার তেরেসা, হরগোবিন্দ খুরানা, অপশান সি সিভি রমন, আর অপশান ডি হচ্ছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বলো এর কারেক্ট আনসার কি হয়ে যাবে? তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে বলো, ভেরি গুড, কলকাতার সাথে সম্পর্ক ছিল না বলেছে কিন্তু। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হরগোবিন্দ খুরানা। ওকে, তিনি একজন বায়োকেমিস্ট ছিলেন এবং মেডিসিনস গ্রুপে তিনি নোবেল পেয়েছেন। মাদার তেরেসা শান্তির জন্য পেয়েছেন, কলকাতাতে কাটিয়েছেন। সিভি রমন তিনি কলকাতাতে, অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান, বাট কলকাতাতে অনেক সময় কেটেছে। আর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কলকাতাতে জন্মগ্রহণ করেন, তিনিও একজন ইকোনমিস্ট, তিনিও নোবেল পেয়েছেন লাস্ট টাইম ইন্ডিয়ার তরফ থেকে। ওকে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। হরগোবিন্দ খুরানা কলকাতার সাথে রিলেটেড নন। নেক্সট কোশ্চেন, এখানে একটা দেখো, BIMSTEC বলছে নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টিক্স গোষ্ঠীর বা রাষ্ট্রের মেম্বার নয়, সদস্য নয়? অপশান এ পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, ভারত। কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? সদস্য নয় বলেছে, ভালো মতো বুঝবে যে সদস্য থাকবে না। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ পাকিস্তান হচ্ছে সঠিক উত্তর। ওকে, পাকিস্তান হচ্ছে সঠিক উত্তর। এবার প্রশ্ন হচ্ছে কোন কোন দেশ তাহলে আছে? তাহলে মনে রাখবে বি ফর বাংলাদেশ, আই ফর ইন্ডিয়া, এম ফর মায়ানমার, এস ফর শ্রীলঙ্কা। ঠিক আছে, তাহলে কি হলো স্যার? বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা। তারপরে হচ্ছে তোমার নেপাল, ভুটান, থাইল্যান্ড। নেপাল, টি ফর থাইল্যান্ড। হ্যাঁ, তারপর হচ্ছে নেপাল, ভুটান, নেপাল, ভুটান। তাহলে এই কয়েকটা দেশ রয়েছে। কে কে রয়েছে তাহলে? তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবে, বিফর, অ্যাকচুয়ালি এটার সঙ্গে সম্পর্কিত নেই, জাস্ট মনে রাখার জন্য। বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, হ্যাঁ, তারপরে হচ্ছে থাইল্যান্ড। ওকে, আর নেপাল, ভুটান। ওকে, এই কথাটা মনে রাখবে। তাহলে পাকিস্তানের সদস্য নেই, এরা সকলে সদস্য আছে। নেক্সট কোশ্চেন, কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনি একজন স্পিনার বলার আছেন। যারা ক্রিকেট ফলো করো তারা ভালো জানো। কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজ, অপশান বি ইংল্যান্ড, অপশান সি দক্ষিণ আফ্রিকা, আর অপশান ডি ভারত। বলো এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকার হয়ে ক্রিকেট খেলেন, দক্ষিণ আফ্রিকা। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দক্ষিণ আফ্রিকা যারা যারা বলেছো একেবারে সঠিক বলেছো। তিনি একজন স্পিনার বলার হিসেবে কাজ করেন, ঠিক আছে, টিমে। এবার চলে আসি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাস থেকে। নিম্নলিখিত ব্যক্তিগণদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? এটা নিয়ে মনে হয় কারো ডাউট হওয়া উচিত না। তাহলে প্রথম সভাপতি কে ছিলেন? তাহলে প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি ইজ দ্য কারেক্ট আনসার। উমেশচন্দ্র ব্যানার্জি কত সালে? 1885 সালে ইংরেজ প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, প্রতিষ্ঠা হয়। এই ইংরেজ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা যখন হয় সেই সময় ইংরেজদের ভাইসরয় কে ছিলেন? তাহলে মনে রাখবে লর্ড ডাফরিন। ঠিক আছে, উমেশচন্দ্র ব্যানার্জি। ওকে, আচ্ছা চলে আসি নেক্সট কোশ্চেন। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, দ্বিতীয়বার যখন জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল তখন সভাপতি কে ছিলেন? এটা তোমরা বলবে। হ্যাঁ, আচ্ছা, আর এই যে ব্যক্তি দেখতে পাচ্ছ অ্যালান অ্যাক্টিভিয়াম হিউম, ইনি হচ্ছেন যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা যাবে। হ্যাঁ, তিনি প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেন। আচ্ছা, নেক্সট চলে আসি, বর্তমানে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল কে? দেখো এটা ছিল 2019 সালে পরীক্ষা হয়েছিল, তাই তখনকার রাজ্যপালের কথা জিজ্ঞেস করেছিল। তখন অনুযায়ী রাজ্যপাল হতো কে হতো? দেখো চারটা অপশান আছে দেখতে পাচ্ছ, NN ভোরা,
জগমোহন, সত্যপাল মালিক না গিরিশচন্দ্র সাক্সেনা, কে হয়ে যেত বলো? আর বর্তমানে কে আছে এটাও তোমাকে জানতে হবে। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সত্যপাল মালিক। ওকে, সত্যপাল মালিক। ওকে, তাহলে তৎকালীন যুগের এটা। বাট বর্তমানে আছে মনোজ সিনহা। কে আছে বর্তমানে? আছে মনোজ সিনহা। মনোজ সিনহা। এই সমস্ত এক্সট্রা ডিটেলসগুলো হ্যাঁ লিখে নিও, মনোজ সিনহা। ওকে, নেক্সট কোশ্চিন চলে আসি। এখানে কি বলছে? বলছে ভালো মতো বুঝবে। বলছে নিচে কিছু খেলোয়াড়ের নাম আছে আর তাদের খেলার পারদর্শিতা দেয়া আছে, মানে যে খেলায় পারদর্শী। তাহলে সঠিকটা চিহ্নিত করতে হবে। তাহলে অপশান এ বলছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিকেটের সাথে, অপশান বি সিমোনা হ্যালেপ টেনিসের সঙ্গে, অপশান সি টাইগার উডস বিলিয়ার্ডসের সঙ্গে, আর অপশান ডি জো রুট ফুটবলের সঙ্গে। তাহলে এর কারেক্ট আনসার এটা তো হবেই না, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিকেটের সঙ্গে হবেই না, এটা ফুটবল। জো রুটও হবে না, ইংল্যান্ডের ক্রিকেটার। ইনি হচ্ছেন কার সঙ্গে হয়ে যাবে? ইনি হচ্ছেন অবশ্যই ক্রিকেটের সঙ্গে। তাহলে জো রুট হবে ক্রিকেটের সঙ্গে, তাহলে এটাও হবে না, ইনি ইংল্যান্ড আর ইনি হচ্ছেন পর্তুগাল। আচ্ছা, এরা হতে পারে। তাহলে সিমোনা হ্যালেপ টেনিস আর টাইগার উডস। একটা জিনিস মনে রাখবে, এর কারেক্ট আনসার হয়ে যাবে সঠিক উত্তর অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। সিমোনা হ্যালেপ তিনি টেনিস একজন ক্রিকেটার, টেনিস একজন স্পোর্টসম্যান। ওকে, এবং টাইগার উডস বিলিয়ার্ডস খেলেন না, তিনি একজন গলফ খেলোয়াড়। কি খেলোয়াড়? গলফ। টাইগার উডস হচ্ছে গলফের। ওকে, গলফ বোঝো। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। সঠিক পেয়ারটা চেয়েছে। নেক্সট কোশ্চেন। এটা দেখো, এটা মিসলিনিয়াসেও এসেছিল, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং মিসলিনিয়াসেও এসেছিল। কি বলছে? ভারতের পূর্বমুখী কর্ম লুক ইস্ট নীতির সূচনা করেন কে? মানে কোন প্রধানমন্ত্রী? অপশান এ নরসিমা রাও, অপশান বি অটল বিহারী বাজপেয়ী, অপশান সি মনমোহন সিং, অপশান ডি নরেন্দ্র মোদী। তাহলে এটা কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা তোমার মিসলিনিয়াস 2024 এসেছিল, কিছুদিন আগে যে পরীক্ষা হলো। তাহলে বলো স্যার, লুক ইস্ট নীতি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। তিনি হচ্ছেন নরসিমা রাও। হ্যাঁ, নরসিমা রাও। ওকে, সঠিক উত্তর অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এটাও খুব ভালো প্রশ্ন। ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? হোমি ভাবা, বিক্রম সারাভাই, অপশান সি আর চিদম্বরম, অপশান ডি এইচ.এন. সেঠনা। তাহলে কে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বলো? পরমাণু কিন্তু কথাটা বলেছে, পরমাণু কমিশনের প্রথম সভাপতি ছিলেন। 14 কে হয়ে যাবে? 14 হয়ে যাবে হোমি ভাবা, হোমি জাহাঙ্গীর ভাবা। অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, হোমি জাহাঙ্গীর ভাবা। ওকে, ভারতে যে স্পেস রিসার্চ সেন্টারের ফাদার বলা হয় বিক্রম সারাভাইকে। ওকে, এটাও মনে রাখবে। নেক্সট চলে আসি। দারুণ একটা প্রশ্ন, দারুণ দারুণ। 2019 সালে বিশ্বে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। দেখো, পরীক্ষা হয়েছিল 2019 আর 2019 থেকেই দিয়ে দিয়েছে। নোবেল থেকে প্রশ্ন হবেই হবে। এর আগের সেপ্টেও প্রশ্ন দেখেছিলে। তোমরা যদি চাও যে নোবেল পুরস্কার রিলেটেড একটা ভিডিও বানিয়ে দিই কারেন্ট অ্যাফেয়ার্সে, তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে কোনটা হয়ে যাবে? এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, কোনটা হয়ে যাবে? সি জিনপিং, অ্যাবি আহমেদ, গ্রেটা থুনবার্গ, মালালা ইউসুফজাই। নোবেলের জন্য 2019-এ শান্তিতে পেয়েছে। হ্যাঁ, তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে, অনেকে মালালা ইউসুফজাই করছে, ইউসুফজাই 2014 হবে কৈলাস সত্যার্থীর সঙ্গে। গ্রেটা থুনবার্গ নোবেল পুরস্কার পাননি, তিনি সুইডেনের একজন কি বলবো এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট। সি জিনপিং তো নয়। এর কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাবি আহমেদ, অ্যাবি আহমেদ। ওকে, অ্যাবি আহমেদ। তিনি কে? তিনি একজন হচ্ছেন ইথোপিয়া নামে একটি দেশ আছে, সেই দেশের রাষ্ট্রপ্রধান। কি বলবো? ইথোপিয়ার প্রাইম মিনিস্টার। ওকে, ইথোপিয়ার প্রাইম মিনিস্টার। আচ্ছা, এখন যদি বলা হয় 2024-এ প্রতি বছর একটা জিনিস মনে রাখবে, ডিসেম্বরের 10 তারিখে, ডিসেম্বরের 10 তারিখে এই নোবেল পুরস্কার দেয়া হয়। যদি এখন বলা হয় 2023 সালের নোবেল পুরস্কার কে পেয়েছে, কেউ বলতে পারবে? তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে নার্গিস মোহাম্মদী। কি বলবো স্যার? নার্গিস মোহাম্মদী। ইনি ইরানের একজন মহিলা আছেন। তিনি ইরানের মহিলাদের সম্মানের জন্য, ইরানের মহিলাদের ইম্পাওয়ার্ড করার জন্য কাজ করেছেন। তিনি বর্তমানে জেলে আছেন। তিনাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছে। নেক্সট কোশ্চেন। স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন কে? স্বাধীন ভারতে প্রথম, অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি সি গোপালাচারী, অপশান ডি ডক্টর বি আর আম্বেদকর, অপশান ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটা খুবই একটা পাতি কোশ্চেন। তাহলে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডক্টর সি গোপালাচারী, সি গোপালাচারী। ওকে, তাহলে সঠিক উত্তর অপশান বি।
নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার ভারতে, হ্যাঁ, আলেকজান্ডার ভারতে কখন আক্রমণ করেন? খ্রিস্টপূর্ব 323-এ, খ্রিস্টপূর্ব 325-এ, খ্রিস্টপূর্ব 326-এ, খ্রিস্টপূর্ব 327-এ। তাহলে বলো, আলেকজান্ডার দ্য গ্রেট, আমরা নাম শুনে এসেছি, ইনি কবে ভারতে মানে আক্রমণ করেছিলেন, হামলা করেছিলেন? তাহলে 17 সঠিক উত্তর হয়ে যাবে খ্রিস্টপূর্ব 326, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসি। আচ্ছা, তোমরা যারা লাইভ দেখছো সেশনটাকে একটু লাইক করে দিও, অ্যান্ড তোমাদের কেমন লাগছে কমেন্টে তো লাস্টে জানাবেই। আর তার সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বলছে নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্সিদদের উপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছিল? কে, কোন দেশের উপর? বলো বলো, তুরস্ক আক্রমণ করেছিল। ইরান, ইরাক, সিরিয়া না সৌদি আরবিয়া? কোনটা হয়ে যাবে? বা সৌদি আরব। তাহলে 4টে অপশান 18, তাহলে এটা মনে রাখবে, এটা সিরিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, হ্যাঁ, তুরস্ক আর সিরিয়ার মধ্যে ঝামেলা চলতেই থাকে। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? দেখো, নোবেল থেকে 2টো প্রশ্ন, সাহিত্যে পাননি। হ্যাঁ, বলো, টরি মরিসন, গ্যাব্রিয়ে মিস্ট্রেল, অরুন্ধতী রায় না ওলগা টোকারজুক? বলো, টোকারজুক। হ্যাঁ, তাহলে কোনটা হয়ে যাবে? তাহলে এদের মধ্যে তুমি দেখবে প্রত্যেকে প্রায় 3জনই নোবেল পুরস্কার পেয়েছেন লিটারেচারে, বাট একজন পায়নি। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন অরুন্ধতী রয়, ভারতের একজন বিখ্যাত লেখিকা। হ্যাঁ, দ্য গড অফ স্মল থিং নামে একটি বই লেখেন, এটা বারবার কোশ্চিনে জিজ্ঞেস করে, দ্য গড অফ স্মল থিং। ওকে, স্মল থিং, এই বইটির লেখক হচ্ছে অরুন্ধতী রয়, এবং কোশ্চিন পরীক্ষাতেও এসছে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন কত সালে? 1905 সালে, 1911 সালে, 1914 সালে, 1919 সালে। তাহলে কোশ্চিন হচ্ছে যে কেন নাইট উপাধি ত্যাগ করেছিলেন? বলো, এর কারেক্ট আনসার প্রত্যেকে চ্যাটে বলো। এর সঠিক উত্তর হয়ে যাবে, ভেরি গুড, এর সঠিক উত্তর হয়ে যাবে 1919। ওকে, 1919 ইজ দ্য কারেক্ট আনসার। কেন? এই সময় জালিয়ানওয়ালাবাগে কি হয়েছিল? ইংরেজরা যখন জেনারেল ডায়ার এর নির্দেশে আক্রমণ করে এবং অনেক মানুষকে হত্যা করেছিল, এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরোধিতার জন্য তিনি নাইট উপাধি, ইংরেজদের দেওয়া নাইট উপাধি পরিত্যাগ করেন। ওকে, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? অপশান এ আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ। বলো, কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? চায়ের উৎপাদন হয় না বলেছে, হ্যাঁ, চা। বলো, এর কারেক্ট আনসার হয়ে যাবে, ভেরি গুড, একটু যদি তোমার আইডিয়া থাকে তাহলেই হয়ে যাবে, মধ্যপ্রদেশে। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, পশ্চিমবঙ্গে তো হবেই না, কারণ পশ্চিমবঙ্গে চা উৎপাদন হয় দার্জিলিংয়ে, ত্রিপুরাতেও হয়, আসামেও হয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের সবথেকে বেশি পশ্চিমবঙ্গ অ্যান্ড আসাম, আসাম 1 নম্বর, তাহলে মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন, এবার চলে আসি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি বলছে? নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? কোন রাষ্ট্রগুলির মধ্যে ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? অপশান এ যুক্তরাজ্য, অপশান বি যুক্তরাজ্য, জার্মানি না রাশিয়া? তো এটা ইংলিশ কোশ্চিন দেখলে ভাল লাগবে। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে ইন হুইচ of the following state the head of the India's diplomatic missions is designated high commissioner বলা হবে, designated high commissioner? বলো, ইউএসএ, ইউকে, জার্মানি, রাশিয়া? তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইউকে ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ইংল্যান্ড হচ্ছে সঠিক উত্তর। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউকে মানে ইউনাইটেড কিংডমকে বোঝায়। ওকে, এটা জিনিস মাথায় রেখো। আচ্ছা, ওসিয়ান বোল্ট কে ছিলেন? ওসিয়ান বোল্টের নাম না শুনেছে এরকম তো কেউ নাই। হ্যাঁ, দূরপাল্লার দৌড়বিদ, সাঁতারু, বাস্কেটবল খেলোয়াড় না তীরন্দাজ? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই ইজি কোশ্চেন। ওসিয়ান বোল্ট হচ্ছেন, তিনি একজন জামাইকা বলে একটি দেশ আছে, দ্বীপ আছে অ্যাকচুয়ালি, ওয়েস্ট ইন্ডিজের যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলটা রয়েছে ওগুলো কতগুলি দ্বীপের বা ছোট ছোট দেশকে নিয়ে আছে, তো তার মধ্যে জামাইকা, হ্যাঁ, জামাইকার তিনি একজন বিখ্যাত স্পোর্টসম্যান। তিনি হচ্ছেন কে? ওসিয়ান বোল্ট। তিনি হচ্ছেন একজন রানার আপ, অর্থাৎ দূরপাল্লার দৌড়বিদ। ওকে, নেক্সট চলে আসি, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়ে? কোনটি হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে? দামোদর, কাবেরী, ব্রহ্মপুত্র, নর্মদা? বলো,
কোনটা হয়ে যাবে স্যার কারেক্ট অ্যান্সার? একটু নদ নদী থেকেও প্রশ্ন আসছে, আমরা নদ নদী করাবো, যখন করাবো ঠিক বলে দেবো। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কোনটা? তাহলে হিমালয় থেকে উৎপত্তি লাভ করে, আর কারেক্ট অ্যান্সার হচ্ছে ব্রহ্মপুত্র। ওকে, ব্রহ্মপুত্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করব ঠিক হয়েছে তোমাদের। নেক্সট, প্রত্যেকে কিন্তু আনসার করে যাও। নেক্সট বলছে নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নয়? হকি খেলোয়াড় নয় বলেছে। অপশান এ ধ্যানচাঁদ, অপশান বি মিলখা সিং, অপশান সি সর্দার সিং, অপশান ডি সন্দীপ সিং। তাহলে এটা একটা মুভিও আছে, আমি তোমাদের ক্লু দিচ্ছি জিনার বায়োগ্রাফির উপর। বলো 25-এর সঠিক উত্তর কে হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মিলখা সিং। ভাগ মিলখা ভাগ এরকম একটা মুভি আছে, দেখবে খুবই মোটিভেটিভ মুভি, হ্যাঁ, এবং খুবই একটি ভালো মুভি। ওকে, নেক্সট চলে আসি। নেক্সট, নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? স্বাধীন নয় বলেছে, মানে নট ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, নট ইন্ডিপেন্ডেন্ট কোনটা হয়ে যাবে? অপশানসগুলো দেখো। হ্যাঁ, বলছে ভানুতু, তারপরে নেদারল্যান্ডস, আলাস্কা আর কানাডা। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? 26-এর খুবই ইজি এটা। কোনটি নয় বলো, কোনটা নয় এটা কারেক্ট আনসার? চলো এটা তোমাদের HW দিলাম, তোমরা এটা যেভাবে পারো আমাকে 26-এর আনসারটা করবে ক্লাসের শেষে। কেন একটা HW দিলাম, তুমি যেভাবে করো, গুগল থেকে সার্চ করে করো, তোমার জানা থাকলে করো, এবং যার উত্তরটা ভালো লাগবে আমি কমেন্টে জানিয়ে দেবো। ওকে, কমেন্টে আমি জানিয়ে দেবো। হ্যাঁ, একটা কোশ্চিন তোমাদের HW থাকলো। নেক্সট কোশ্চিন, অমরকন্টক শহরটি কোন কোন জায়গায়? কোনটি? মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, রাজস্থানে না উত্তরাখণ্ডে? অমরকন্টক, অমরকন্টক একটা বিখ্যাত জায়গা। হ্যাঁ, বলো অমরকন্টক খুব পপুলার জায়গা, বলো অমরকন্টক। এর কারেক্ট আনসার হচ্ছে মধ্যপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, মধ্যপ্রদেশে অমরকন্টক রয়েছে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন দেখো, এটা ইসরো, ইসরো নিয়ে কোশ্চিন এসছে, তার মানে তোমাদের DRDO নিয়েও প্রশ্ন আসতে পারে। চলে আসি, ইসরোর সদর দপ্তর কোথায়? হায়দ্রাবাদে, বেঙ্গালুরুতে, আহমেদাবাদে, তিরুবনন্তপুরমে। কোথায় হয়ে যাবে? ইসরো, ISRO, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ওকে, তাহলে বলো রিসার্চ সেন্টার, ইন্ডিয়ার রিসার্চ সেন্টার। তাহলে এটা হয়ে যাবে বেঙ্গালুরুতে, কর্ণাটক, অর্থাৎ বেঙ্গালুরুতে। ওকে, ইসরো কর্ণাটক বেঙ্গালুরুতে। এখন বলতে পারে যে ইসরো কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে মনে রাখবে 15ই অগাস্ট, 15ই অগাস্ট 1969-এ। ওকে, 1969-এ কিন্তু এটি প্রতিষ্ঠা হয়। ওকে, তো এই প্রতিষ্ঠা করার পেছনে যে ব্যক্তির সব থেকে বেশি অবদান ছিল তার নাম হচ্ছে বিক্রম সারাভাই। ওকে, আর যদি বলা যায় বর্তমান চেয়ারম্যান কে আছে, তাহলে বলবে এস সোমনাথ। হ্যাঁ, সোমনাথ, তোমরা দেখেছো এই ব্যক্তিকে, অনেকবার দেখেছো। বলছে নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী আছেন? বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী, এটা 2019 সালের প্রশ্ন ছিল, আর আজকেও তিনি বিদেশ মন্ত্রী আছেন। কে বলো? আজকের যুগেও দাঁড়িয়ে। অপশান এ অজিত ডোভাল, অপশান বি রাজনাথ সিং, অপশান সি বিজয় গোখলে, অপশান ডি এস জয়শঙ্কর। এস শব্দটার মানে হচ্ছে সুব্রমণিয়াম জয়শঙ্কর। ওকে, তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? বলো, আজকে 2024-এ দাঁড়িয়েও তিনি কিন্তু বিদেশ মন্ত্রী আছেন। বলো। হ্যাঁ, ডক্টর এস জয়শঙ্কর, অর্থাৎ ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজনাথ সিং আছেন ডিফেন্স মিনিস্টার। ওকে, আর অজিত ডোভাল আছেন যে ভারতীয় যে সুরক্ষা কর্মীর চিফ অ্যাডভাইজার। ঠিক আছে, যে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি অ্যান্ড এয়ার ফোর্সের চিফ অ্যাডভাইজার তিনি আছেন। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছেন এস জয়শঙ্কর। নেক্সট কোশ্চেন, বিশ্বের বৃহত্তম রেন ফরেস্টে অগ্নিকাণ্ডের জন্য সম্প্রতিকালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল? এটা 2019-এই এই কেসটা ঘটেছিল। কেউ যদি বলতে পারো তো বলতে পারো। অপশান এ মেক্সিকো, ব্রাজিল, ভেনেজুয়েলা না ইকুয়েটর। তাহলে বলো কোনটা হয়ে যাবে? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে ব্রাজিল, অ্যামাজন। ওকে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, ব্রাজিল হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয় বলেছে? হ্যাঁ, দায়ী নয়। বলো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, পেট্রোল গাড়ি, অপশান সি সৌরজগতের ব্যবহার, অপশান ডি অরণ্য ছেদন। তাহলে কোনটা হয়ে যাবে? দায়ী নয় বলেছে। তাহলে এখান থেকে একটাই দেখতে পাচ্ছ যে দায়ী নয়, সেটা হচ্ছে সৌরশক্তির ব্যবহার। সৌরশক্তি ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয় না, দ্যাট ইজ বিশ্ব উষ্ণায়নের জন্য এটা দায়ী নয়, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। 31 কোশ্চিন দেখে নেব। পরের প্রশ্ন কি বলছে দেখো, মল্লমপুরম সম্পর্কে নিম্নে উল্লেখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য?
দেখে নিচ্ছি কোনটি সত্য হবে। ওকে, তাহলে প্রথমত কোশ্চেনটার দিকে তাকালেই বুঝতে পারবে। অপশান এ বলছে এটি একটি ইউনেস্কো অনুমোদিত সংস্কৃতির পাঠস্থান। অপশান বি এটি হলো পল্লব রাজাদের রাজধানী। আর অপশান সি এটি হচ্ছে কথাকলি নৃত্যের জন্ম। আর অপশান ডি এটি একটি পর্যটন কেন্দ্র। তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? দেখো, মল্লমপুরম বেসিক্যালি এখানে চারটে অপশান আছে, চারটের মধ্যে একটা অসত্য আছে, অসত্য বলেছে। তাহলে এটা মনে রাখবে, এটা হচ্ছে অসত্য, হচ্ছে এটা হচ্ছে কথাকলি নৃত্যের জন্ম, এটা ভুল। এটা কথাকলি নৃত্যের জন্ম এখানে নয়, এটা হচ্ছে কেরালাতে, আর মল্লামপুরম রয়েছে তামিলনাড়ুতে। ওকে, অবশ্যই মল্লামপুরম ইউনেস্কো অনুমোদিত একটি স্বীকৃতি পেয়েছে এবং এটা সত্য। এটা সম্পর্কে নলেজ রাখবে। পল্লব রাজাদের রাজধানী ছিল এবং এটি একটি পর্যটন কেন্দ্র। ওকে, তাহলে ইনকারেক্ট আনসার ইজ অপশান সি, দ্যাট ইজ কারেক্ট আনসার ইজ অপশান সি। ওকে, নেক্সট কোশ্চেন। এবার দেখো, 1944 সালের 14ই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনী ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ওকে, আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন সেই জায়গার নাম কি? ইম্ফল, মাইরাং, কোহিমা না মোরে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে বলো? 1944 সালে আমাদের যে সুভাষচন্দ্র বসু যেটাতে লিড করছিলেন আইএনএ ব্রিটিশ সেনাবাহিনীকে হারিয়ে 14ই এপ্রিলে এটা কি করেছিল? 14ই এপ্রিল কত সালে? 1944 সালে করেছিল। তাহলে এটা কি হয়ে যাবে? কোথায় পতাকা উত্তোলন করেছিল? অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। কি বলবো স্যার? অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তাহলে ময়রাং হচ্ছে কারেক্ট আনসার। ওকে, অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ময়রাং হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, অশ্নি সংকেত গ্রন্থের রচয়িতাকে? এটা নিয়ে অনেক গল্পও শোনাবো আমি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু না শীর্ষেন্দু মুখোপাধ্যায়? চারটে অপশান দেখতে পাচ্ছ। এর আগের প্রশ্নতে ছিল অরণ্যকটা কার লেখা ছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিল। এখানেও তাই একই টাইপের প্রশ্ন দিয়েছে সাহিত্য থেকে। তাহলে বলো এর কারেক্ট আনসার কি হয়ে যাবে? এর কারেক্ট আনসার ইজ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, অশ্নি সংকেত নিয়ে একটা গল্প শোনাবো তোমাদের। বললাম বেসিক্যালি এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখেন এবং এটি এই উপন্যাসের উপরে একটি মুভি তৈরি করা হয়, যেটা 1973 সালে রিলিজ করা হয়। কত সালে? 1973 সালে। এই মুভির ডাইরেক্টর নির্দেশক ছিলেন সত্যজিৎ রায়। ওকে, সত্যজিৎ রায় এই মুভিতে তোমার অ্যাক্টিং করেছেন তোমার হচ্ছে বিখ্যাত একজন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি আমাদের কাছ থেকে পরলোক গমন করেছেন, এবং বাংলাদেশের একজন অ্যাক্ট্রেস বাবলি বলে একজন অ্যাক্ট্রেস এখানে অ্যাক্টিং করেছে। ওকে, নেক্সট চলে আসি পরের প্রশ্ন। 2019 সালে সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেছিল, রাহুল গান্ধী জাতীয় কংগ্রেসের নেতা, তিনি কোন থেকে জয়লাভ করেছিল? আমেথি, ওয়ায়নাড, অ্যাকচুয়ালি ইংলিশে উচ্চারণ হবে ওয়ায়নাড, তিরুবনন্তপুরম না মেডাক? তাহলে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? 2019 সালের কথা বলা হয়েছে, আজ থেকে 5 বছর আগে। এর কারেক্ট আনসার হয়ে যাবে ওয়ায়নাড। ওকে, ওয়ায়নাড ইজ দ্য কারেক্ট আনসার। এখন যদি বলা হয় যে একই কোশ্চিন দেয়া হলো, জাস্ট সালটা চেঞ্জ করে দিল, 2024 সালে কোন জায়গা থেকে তিনি জয়লাভ করেছেন? তাহলে মনে রাখবে তিনি দুটো কেন্দ্র থেকে জয়লাভ করেছেন, একটা হচ্ছে ওয়ায়নাড আর একটা হচ্ছে রায়বেরেলি। ওয়ায়নাড এবং রায়বেরেলি এই দুটো কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছেন। নেক্সট কোশ্চিন। আচ্ছা, টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশত রান করেছে, মানে ডাবল সেঞ্চুরি করেছে? সুনীল গাভাস্কর, অপশান বি বিরাট কোহলি, অপশান সি সচিন তেন্ডুলকর, অপশান ডি বীরেন্দর সেহবাগ? তাহলে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? ম্যাক্সিমাম 200 রান করেছে কোন ক্রিকেটার? তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে, আজকেও ভ্যালিড, সেটা হচ্ছে বিরাট কোহলি ইজ দ্য কারেক্ট আনসার। তিনি 7খানা 200 করেছেন টেস্ট ক্রিকেটে এবং 6খানা করেছেন বীরেন্দর সেহবাগ, 6খানা সচিন তেন্ডুলকরও করেছেন। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি, বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? পর্তুগিজ বা পর্তুগাল। অপশান এ পন্ডিচেরি, অপশান বি চন্দননগর, অপশান সি গোয়া, আর অপশান ডি হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে কোনটা ছিল না বলো? কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটা পর্তুগাজদের তোমার কলোনি ছিল না, অর্থাৎ অকুপাইড করতে পারিনি।
দেখো এর আগে কোশ্চিন এসেছিল বিদ্যাসাগর নিয়ে, এবার এসছে দেখো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান আমরা জানি প্রত্যেকে কামারপুকুর, এটা কোন জেলাতে? আর ওটা ছিল বীরসিংহ, হ্যাঁ কোন জেলাতে ছিল? ওটা পশ্চিম মেদিনীপুরে ছিল। এটা কোথায় হবে? হাওড়া জেলায়, হুগলি জেলায়, পূর্ব বর্ধমান জেলায় এবং নদিয়া জেলায়। কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বলো? প্রত্যেকে চ্যাটে লেখো, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান না নদিয়া? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অপশান বি, হুগলি জেলা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো হুগলি থেকে কেউ যদি থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন বলো, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কবে? 1990 সালে, 1992 সালে, 1993 সালে, 1994 সালে? এটা বিখ্যাত একটা প্রশ্ন, এটা বারবার কোনো না কোনো এক্সামে জিজ্ঞেস করে ফেলে। তাহলে এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন 1893 খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে। ওকে, 1893 খ্রিস্টাব্দে। ওকে, চলো নেক্সট। অ্যান্ড আজকের লাস্ট কোশ্চেন, 2019 সালে সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছিলেন, অর্থাৎ জয়যুক্ত হয়ে এসেছিলেন? আমাদের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী সেমই আছেন, অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি সেই সময় কোন কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন? লখনৌ, বারাণসী, রায়বেরেলি না আহমেদাবাদ? তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে বারাণসী ইজ দ্য কারেক্ট আনসার। বারাণসী হচ্ছে সঠিক উত্তর। এবারও তিনি এইখান থেকেই জয়যুক্ত হয়েছেন, অর্থাৎ জয়লাভ করেছেন। ওকে, তাহলে 40-এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা দেখলাম আজকের জিএস এর প্রশ্ন আলোচনা করলাম, এবং জিএস এর প্রশ্ন যখনই আলোচনা করেছি তখন বুঝতে পেরেছো যে সেই সমস্ত টপিকগুলো থেকেই কিন্তু প্রশ্ন দিয়েছে যেগুলো শিফট 1 থেকে দিয়েছে। ওকে, শিফট 1 থেকে যা দিয়েছে আর শিফট 2 একই টাইপের প্রশ্ন, টপিকগুলো সেম বাট কোশ্চিন চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের আগামী দিনে যেগুলো কোশ্চিন হবে সেগুলোও সেম। আর তোমাদের কাছে আরেকটা কথা বলে নিই, তোমরা 2019 করলাম, তার আগে 2015-তে পরীক্ষা হয়েছে, তো সেই সমস্ত প্রশ্নের তোমরা সমাধান চাও কিনা বা আলোচনা করবো কিনা তোমরা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।